হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো। এটা হচ্ছে রাত্রে বানিয়েছিলাম মেথি পাতা দিয়ে আলুর দম, আর একটা বানাচ্ছি সেটা কালারফুল স্যালাড। দেখো, গাজরগুলোকেও আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি। দেখো, এখানে গাজর নিয়েছি দুটো, মাথার দিকটা নিয়েছি, আর এখানে বিট নিয়েছি। এবার এগুলোকে প্রেসারে সিদ্ধ করতে দেবো। দেখো, বিটের কিন্তু খোসাও রয়েছে, গাজরেরও খোসা আছে। তো এই দেখো, যে গাজর আর বিটগুলো সিদ্ধ করেছিলাম, এবার এগুলো খোসা ছাড়িয়ে নেব। খোসাগুলো ছাড়িয়ে নিই। বিটেরও খোসা ছাড়িয়ে নেব, গাজরেরও এই যে উপরে জাস্ট পাতলা খোসাটা ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে নিয়েছি, এবারে বিটগুলোকে পাতলা পাতলা করে কেটে নেব। এই যে দেখো, একদম পাতলা পাতলা করে কেটে নেব। আমি বিট গাজরটা প্রেসারে 3টে সিটি দিয়েছিলাম, দিয়ে করে নিয়েছি। একদম পাতলা পাতলা করে কেটে নেব। বিটটাও তাই, গাজরটাও তাই। দেখো, গাজরগুলোকেও আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি। এই গাজরটাও কেটে নেব, আর এই যে বিটগুলো ঠিক এইভাবে কেটে নিয়েছি। দেখো, এইখানে এই যে টমেটো কেটে নিয়েছি এইখানে। আচ্ছা, এইখানে শশাগুলো কেটে নিয়েছি এরকম গোল গোল করে, পাতলা পাতলা করে। এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, দুটো লঙ্কা কুচিয়ে নিয়েছি। দেখো, লেবু আছে, লেবুর রসটা আমি লেবু রস দিয়ে দিই। তো বিট গাজর যা নিয়েছি। এবারে আমি দুটো শশা দিয়েছিলাম ওর মধ্যে, আর দুটো ছোটো ছোটো পেঁয়াজ ছিল, দুটো ছোটো ছোটো পেঁয়াজ আর দুটো ছোটো ছোটো শশা, আর একটা বড়ো সাইজের টমেটো দিয়েছিলাম। লেবু রস দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে মেখে দেবো। লেবু রসটা দিয়ে ভালো করে মেখে দেবো। এই যে বিট গাজর যে স্যালাডটা না, ভীষণ ভালো লাগে খেতে। এই টক টক হয়, বেশ নোনতা নোনতা হয় খেতে, আর লঙ্কা দিয়ে ঝাল ঝাল হয়। রুটি দিয়ে তো ভীষণ ভালো লাগে খেতে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো নুন। নুনটা দিয়ে দিই। নুনটা দিয়েও ভালো করে মেখে দিতে হবে। দেখো, বিট গাজরটা তো শীতকালেরই সবজি, এটা সিজনাল সবজি। এটা দেখো, গরমকালেও কিন্তু আমরা বিট পাই, এখানে সবজি মানে গাজর পাই, সবই পাই। কিন্তু শীতের যে সিজনাল সবজি খাওয়ার একটা মজাই আলাদা। এই স্যালাডটা শীতকালেই কিন্তু বেশি মজা লাগে খেতে। দেখো, স্যালাডটা একদম আমার কমপ্লিট হয়ে গেছে মাখা। কি সুন্দর কালারফুল একটা স্যালাড হয়েছে, ভীষণ ভালো লাগে রুটি দিয়ে এটা খেতে। আজকের মতন টাটা।